হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডাইজেশন সিস্টেম নিয়ে আলোচনা করব। এবার ডাইজেশন সিস্টেমে মাউথ, এপিগ্লটিস, লিভার, স্টমাক, গল ব্লাডার, প্যানক্রিয়াস, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে হবে। এবার প্রথমে আসি মাউথ বা মুখ। খাবারটা পাচিত শুরু হয় হচ্ছে মুখ থেকেই। আমরা খাবার সময় আমাদের লালারস বেরোয়, যেই লালারসটা হচ্ছে অ্যাসিডিক, যার পিএইচ ভ্যালু 6.8। এর মধ্যে টায়ালাইন নামে একটা উৎসেচক থাকে, যেই উৎসেচক আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলিকে পাচিত করতে সাহায্য করছে। এরপর একটা নলের মাধ্যমে খাবারটা চলে যাবে হচ্ছে স্টমাকে, কিন্তু স্টমাকে যাবার আগে কোন নল দিয়ে যাচ্ছে? আমাদের এলিমেন্টারি ক্যানেল বা খাদ্যনালী, যার দৈর্ঘ্য 14, এটা মিটার হবে, 14 মিটার। এবার 14 মিটার এলিমেন্টারি ক্যানেলের দৈর্ঘ্য, মুখ থেকে খাবারটা যখন স্টমাকে যাবে তার যে যাবে সেই নলটার নাম হচ্ছে এপিফোগাস। এবার খাবারটা যাওয়ার সময় তো এখানে শ্বাসনালী আছে, এবার শ্বাসনালীতে ঢুকে যাবে, তার জন্য এখানে একটা প্রোটেকশন দেওয়া থাকে। কে প্রোটেকশন দেয়? দেয় হচ্ছে এপিগ্লটিস। এপিগ্লটিস হচ্ছে একটা চ্যানেল, যে চ্যানেলটা খাবারটাকে আটকে দেয় যাতে শ্বাসনালীতে সে না যেতে পারে। এরপর খাবারটা কোথায় যাচ্ছে? এরপরে খাবারটা যাচ্ছে হচ্ছে স্টমাকে। স্টমাকে মোটামুটিভাবে 3 থেকে 4 ঘন্টা খাবারটা স্টোর থাকে। এবং স্টমাকে কি করে? স্টমাকে হচ্ছে যে খাবারের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া ভাইরাসগুলো যায় সেগুলো মারে। কারণ হচ্ছে এখানে এইচসিএল থাকে, 1.5 থেকে 2 লিটার মতো এইচসিএল ক্ষরণ হয়। বেশিরভাগ প্রোটিন জাতীয় খাদ্য আমাদের এই স্টমাকে পাচিত হয়ে যাচ্ছে। এবার এই স্টমাকে পাচিত হয়ে যাওয়ার পরেই খাবারটা আসে হচ্ছে প্যানক্রিয়াসে। এবার প্যানক্রিয়াসে যাওয়ার আগে আমাদেরকে লিভার এবং গল ব্লাডার নিয়ে একটু আলোচনা করতে হবে। লিভার এবং গল ব্লাডার এমন দুটো গ্ল্যান্ড, যেই গ্ল্যান্ডের মধ্যে কিন্তু খাবার যায় না, কিন্তু এই গ্ল্যান্ড দুটো খাবারকে পাচিত করতে সাহায্য করে। লিভার কি করছে? লিভারের ওয়েট হচ্ছে 1.5 কেজি মতো, এটা হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড। এবং এই গ্ল্যান্ডের মধ্যে থেকে আমাদের হেপারিন বের হয়, যেটা আমাদের রক্তটাকে জমাট বাঁধতে দেয় না আমাদের শরীরে। এখান থেকে একটা জুস বেরোয়, যে জুসটার নাম হচ্ছে বাইল জুস, একটা বাইল সল্ট একটা, যেটা গল ব্লাডারে গিয়ে স্টোর হচ্ছে। এই বাইল জুস যেটা, তারপরে সেটা যাচ্ছে কোথায়? সেটা যাচ্ছে হচ্ছে প্যানক্রিয়াসে গিয়ে ঢুকছে। এবার এই বাইল সল্টের মধ্যে বিলিরুবিন থাকে এবং বিলিভার্ডিন থাকে। বিলিরুবিন এবং বিলিভার্ডিন এর মধ্যে বিলিরুবিনটা হচ্ছে আমাদের জন্ডিস হওয়ার কারণ। যখন সে রক্তে ডাইরেক্টলি মিশতে পারছে না, তখন সে শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এই জন্য আমাদের শরীরের স্কিন কালার বা চোখের কালার হলুদ হয়ে যায়। এরপর প্যানক্রিয়াসের মধ্যে খাবারটা লাইপেজ থাকে, প্রোটেজ থাকে, এই সমস্ত এনজাইমগুলো খাবারটাকে সাহায্য করতে, পাচিত করতে সাহায্য করছে। এবার এই প্যানক্রিয়াসকে বলা হয় হচ্ছে ডুয়াল গ্ল্যান্ড বা মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। কেন বলা হয় এটিকে? বলা হয় তার কারণ হচ্ছে এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থি। কেন বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি? মানে কি? অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে গ্রন্থি দিয়ে হরমোন নিঃসৃত হয়, আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে এনজাইমগুলো নিঃসৃত হয়। এর এখানে খাবারটা পাচিত হয়ে যাওয়ার পর তারপরে এটা যাচ্ছে হচ্ছে স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইন 3টে ভাগে বিভক্ত: ইলিয়াম, জেজুনাম, ডিউরিনাম। এখান থেকে এই সমস্ত এনজাইমগুলো ক্ষরণ হচ্ছে, সুক্রোজ ক্ষরণ হচ্ছে, মল্টেজ ক্ষরণ হচ্ছে, ল্যাকটেজ ক্ষরণ হচ্ছে, এইগুলো ক্ষরণ হচ্ছে খাবারটাকে পাচিত করতে। এবং এখানে ভিল্লি বা বাংলায় যাকে বলে ভিলাই থাকে, যেটা ফিঙ্গার লাইক স্ট্রাকচারে ফিঙ্গারের মতো দেখতে হয়, সেটা আমাদের এই খাবারটাকে অ্যাবজর্ব, ডাইজেস্টের যে খাওয়া সেই খাবারটাকেও অ্যাবজর্ব করছে। এবং আমাদের এই খাদ্য পরিপাকটা কমপ্লিট হয় কিন্তু এই স্মল ইন্টেস্টাইনে। এরপরে যে খাবারটা পরিপাক হচ্ছে না, আনডাইজেস্টেড ফুড, কোথায় চলে যাচ্ছে? লার্জ ইন্টেস্টাইনে চলে যাচ্ছে। লার্জ ইন্টেস্টাইনও 3টে পার্টে বিভক্ত। আমাদের শরীরে যে অ্যাপেন্ডিক্সটা থাকে, সেই অ্যাপেন্ডিক্সটা থাকে হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে। এরপরে এই লার্জ ইন্টেস্টাইনের পরে রেকটামে আমাদের বর্জ্য পদার্থগুলো গিয়ে জমা হচ্ছে। এটা হলো আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমের একটা ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।